আমরা তো খুব পরিষ্কার করে বলেছি যে সরকার যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে জামাতের পক্ষে কোনো আপত্তি নেই। আর যদি খুবই প্রয়োজনের আরও 1 মাস 2 মাস সময় লাগে তাতেও জামাতে কোনো আপত্তি নেই। তবে সরকারের উচিত একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া এবং আমরা 2টা রোডম্যাপ চেয়েছি। একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ আর হচ্ছে সংস্কারের রোডম্যাপ। তো সুতরাং ইট মে বি ইন ডিসেম্বর অথবা এর কাছাকাছি কোনো একটা সময়ে নির্বাচন হওয়া উচিত। না, রোডম্যাপ পাওয়ার জন্য আমরা দেওয়ার জন্য সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আমি মনে করি যে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল টাইম পার করছে। এখানে সকলকেই অত্যন্ত ধৈর্য এবং পজিটিভ অ্যাটিটিউড নিয়েই আমাদেরকে ভূমিকা রাখতে হবে। বর্তমান যারা দায়িত্বে আছেন, যারা অন্যান্য প্রফেশনে আছেন, যারা রাজনীতিবিদ আছেন, সকলেরই প্রতি আমার আহ্বান জানাবে যে প্রত্যেকেই দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং এমন কোনো ভূমিকা বা বক্তব্য থাকা উচিত হবে না যেটা নতুন করে উত্তেজনা এবং সমস্যার সৃষ্টি করবে। নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কাজই হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং তার পাশাপাশি কিছু সংস্কারও আমাদের এখানে প্রয়োজন আছে, যেটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এবং সঠিক রাজনীতির জন্য অত্যন্ত প্রয়োজন। আমি মনে করি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে রিফর্মস কমিটি করেছেন ইতিমধ্যেই তাদের সাথে সব স্টেক হোল্ডারদের মত বিনিময় হয়েছে প্রথম ফেজে। ওরা অতি তাড়াতাড়ি সেকেন্ড ফেজে করে একটা কনসেনসাস তৈরি করবেন এবং সেটার ভিত্তিতে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা, এটাই তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এটা তাদের প্রতি আমাদের আহ্বান। আসলে এদেশে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা নাই এবং এটা খুব অস্বাভাবিক নয় যে বিভিন্ন দলের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কিছুটা মত পার্থক্য থাকবে। আমি মনে করি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো, তাদের ভিতরে পারস্পরিক আলোচনা হওয়া দরকার এবং এই আলোচনার ভিত্তিতেই একটা কমন জায়গায় যাতে আমরা আসতে পারি সেই উদ্যোগটি কাউকে না কাউকে নিতে হবে।